মসজিদে যিনারা মুসল্লিয়ানে কেরাম, ওনারা আল্লাহর মেহমান। ছাত্ররা যখন নামাজ পড়তে আসে তখন এরা আল্লাহর মেহমান। পড়ালেখা করতেছে মাদ্রাসায়, তখন আল্লাহ রাসূলের মেহমান। ছাত্রদের মধ্যে দোনোটাই আছে, আল্লাহরও মেহমান, আল্লাহর রাসূলেরও মেহমান। এই কারণে যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকে ওই এলাকার বাসীকে আমি মহব্বত করি। নিশ্চয় এই এলাকার উপরে আল্লাহ পাকের দয়া আছে, করম আছে, রহম আছে। না হয় একটি মাদ্রাসা সাধারণত কিন্তু হয় না। দ্বীনি মাদ্রাসা বহু কঠিন বিষয়, এত সহজ নয়। কিন্তু আল্লাহ পাক ইচ্ছে করেন, নিশ্চয় কোনো ব্যক্তির, কোনো আল্লাহওয়ালার চোখের পানি আছে এখানে। যেখানে যে মাদ্রাসা হয়েছে, কোনো আল্লাহওয়ালার চোখের পানি আছে, আহো বোকা আছে, কান্নাকাটি আছে অত্র এলাকার মধ্যে একটি প্রতিষ্ঠান হওয়ার জন্য। আমরা হয়তো সুনির্দিষ্টভাবে আমরা হয়তো বলতে পারি না বহুজন, কিন্তু অবশ্যই আছে। আল্লাহ পাকের খাস বন্দার মাধ্যম ছাড়া দ্বীনি স্থাপনাগুলা, দ্বীনি প্রতিষ্ঠানগুলা হয় না। আল্লাহ পাকের বিশেষ বন্দার অবশ্যই মাধ্যম এখানে আছে। ইচ্ছে করলে যে হবে এমন নয়, ইচ্ছে করলে যে হয় এমন নয়। দ্বীনি বিষয়গুলা, সরকারি বিষয়গুলা যেখানে সেখানে সরকার স্থাপনাগুলা দেয় না, এমপির মাধ্যমে দেয়, মন্ত্রীর মাধ্যমে দেয়। সরকারের কোনো বড় ব্যক্তি থাকলে তার মাধ্যমে কোনো একটি স্থাপনার মঞ্জুরি হয়। এমনি যেভাবে সেভাবে যেখানে সেখানে হয় না, সরকারি লোকদের মাধ্যমে সরকার মঞ্জুরি দেয়। এখানে আল্লাহ পাকের কিছু বান্দা আছেন জিনাদের মাধ্যমে আল্লাহ পাক এই মাদ্রাসা, এই মসজিদ আমাদেরকে দান করছেন। কিন্তু ইয়াদ রাখা উচিত, যদিও দুটি স্থাপনা, একটি বাইতুল্লাহ আর একটি হচ্ছে বাইতুর রাসূল মাদ্রাসা, এটা হচ্ছে মসজিদ। দোনোটাই কি ওয়াকফের জায়গা, দোনোটাই আল্লাহর জায়গা। কিন্তু মাদ্রাসার মধ্যে যেই কাজকর্মগুলো আমরা করি থাকি, মসজিদের মধ্যে ইবাদত করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, জিকির আজকার, সবগুলার কিন্তু কারখানা হচ্ছে মাদ্রাসা। মসজিদ চলার যে মালের প্রয়োজন, ওই মাল তৈয়ার হয় মাদ্রাসার মধ্যে। খুব লক্ষ্য রাখবেন। আমল করার জায়গা হচ্ছে মসজিদ, আর আমল তৈয়ার হবে, আমলের পুঁজি তৈয়ার হবে মাদ্রাসার মধ্যে। মসজিদে সর্বপ্রথম নামাজের প্রয়োজন, তো নামাজ মাদ্রাসার মধ্যে শিক্ষা দেয়া হয়। এখন আমাদের সমাজে বহু লোক আছে যাদের বয়স কম হয় নাই, কিন্তু নামাজ ঠিকভাবে আমরা পড়তে পারি না। নামাজের নিয়ম পদ্ধতি আমাদের কি জানা নাই, অথচ কিন্তু অবশ্যই জানা থাকা দরকার। নামাজ ইবাদতের মধ্যে প্রথম নম্বরের ইবাদত। ঈমান আকীদার পর নামাজের স্থান হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে আমল সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন সেটা হচ্ছে নামাজ। আমরা বহু মানুষ আছি মাদ্রাসায় পড়ি নাই, যার কারণে আমাদের নামাজটাও ঠিক নেই, নামাজটাও ঠিক নেই।
তো নামাজ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। আলহামদুলিল্লাহ, বিশ্বের উন্নতির অগ্রগতির সাথে সাথে ধর্মীয় বিষয়গুলার উন্নতি অগ্রগতি আলহামদুলিল্লাহ কি হইতেছে। নুরানি মাদ্রাসার নামে যে মাদ্রাসাগুলো চলতেছে, আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে আমাদের ছেলে মেয়েরা, নাতি নাতনিরা আল্লাহর রহমতে শিক্ষা গ্রহণ করতেছে, নামাজের শিক্ষা গ্রহণ করতেছে। নামাজের মধ্যে কি কি দোয়া দিয়া পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এগুলা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করতেছে এরা। মাঝে মধ্যে প্রদর্শনী হয়, দেখবেন সেখানে ছোট একটা ছেলে দাঁড়াই 2 রাকাত নামাজের মধ্যে 60টি মাসআলা বলেনি বাবা। আমরা মাদ্রাসা পড়ি না বিদায় আমাদের ধারণাও নাই। সে ফরফর করে বলে যেতে যে 60টি মাসালা, একটা দুইটা নয়, 2 রাকাত নামাজের মধ্যে 60টি মাসালা, 50-60। চিন্তা করে দেখেন, আমরা পড়ি নাই বিদায় মাদ্রাসায় আমরা পারি না। এখান থেকে তো আমরা শিক্ষা অর্জন করা দরকার যে আসলে মাদ্রাসার মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক অবস্থায় পড়ানো দরকার। অভিভাবকদের উপরে ফরজ ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা দেয়া, যতটুকু তার দিন রাত কাটাইতে যতটুকু কি মাসলা মাসাইলগুলো জানা তার দরকার, ইসলামী আইন অনুযায়ী বিধান অনুযায়ী অতটুক মাসআলা মাসাইল শিক্ষা দেয়া অভিভাবকদের উপরে ফরজ। না হয় কিয়ামতের দিবসে আল্লাহ পাকের আদালতে এই সন্তানরা আমাদের বিপরীতে কি মোকদ্দমা দায়ের করবে। তা আমি বলতেছিলাম, মসজিদে যে কাজগুলো আমরা করি এটা শিখার কারখানা হয়েছে মাদ্রাসা। নামাজের কথা বললাম, তেলাওয়াতের কথা বললাম, শুদ্ধভাবে নামাজ কোরআন শরীফ তেলাওয়াত করা এটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেয়া হয়, মসজিদের মধ্যে নয়। এখনো বহু মুরব্বী আছি আমরা সূরা ফাতিহাটি শুদ্ধভাবে পড়তে পারি না। নাই বলতে যদিও আমরা বলি যে নাই, এমন নাই, কিন্তু বহু আছে, শুনলে বোঝা যায়। কেন? আমরা কারখানাতে কি যাই নেই, মাল তো তৈয়ারা কারখানায়, কারখানা হচ্ছে মাদ্রাসা। মুরব্বীরা আসলে আমাদের মধ্যে আফসোস আসা দরকার যে আমরা জিন্দিগির মধ্যে, মা বোনদের মধ্যেও বহু আছে, যে আমরা জিন্দিগির মধ্যে কি করলাম। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আমরা আদায় করতে পারি না, সূরা ফাতিহা শুদ্ধ পারি না, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো শুদ্ধভাবে পারি না, মাসালা মাসাইল জানি না, ওযুর ব্যাপারটা জানি না, গোসলের ব্যাপারটা জানি না। বড় একটি আফসোসের বিষয়। আলহামদুলিল্লাহ আমরা তো মুসলমানের সমাজে আছি, মুসলমানের সমাজে দ্বীনি প্রতিষ্ঠানের অভাব নাই। জায়গা জায়গা আল্লাহর রহমতে দ্বীনি প্রতিষ্ঠান আছে, কিন্তু উদ্যোগের অভাব। আমি তো যেখানে যাই একটু বলি যে আসলে মাদ্রাসাগুলোর মধ্যে, মসজিদগুলোর মধ্যে বয়স্কদের শিক্ষা চালু হওয়া দরকার। কোরআনে কারীমের শিক্ষা, নামাজের শিক্ষা বয়স্কদের চালু হওয়া দরকার। বয়স্করা আসি কি শিক্ষা গ্রহণ করা দরকার, যে আমাদেরকে সামান্য সময় দেন, লোক ঠিক করে দেন, আমি সামান্য কোরআন শরীফ তেলাওয়াত করব, আমি শিখবো, নামাজটা শিখব।
এটা মাদ্রাসার মধ্যে আসি হুজুরদেরকে বলা দরকার। করাচির মধ্যে দেখছি কোনো মসজিদ বাকি নেই, প্রত্যেক নামাজের পরে ডজনকে ডজন লোক কোরআন শরীফ তেলাওয়াত শিখতেছে, নামাজ শিখতেছে, কোনো মসজিদ বাকি নেই। কিন্তু আমরা দেশে এটার অভাব বেশি। টাউনে বন্দরে কিছু কিছু চালু আছে, গ্রামে গঞ্জে একদম চালু নাই বললেই চলে। তো আমার অনুরোধ থাকবে মাদ্রাসা কর্তৃপক্ষের খেদমতে, আমরা যেন বয়স্কদের নামাজের শিক্ষা কমাজ কম আমরা যেন চালু করে দিই, কয়েকটি সূরা আর নামাজের জরুরি মাসালাগুলা, এটা আমাদের জন্য কর্তব্য, জরুরি ফরজ আমরা শিখাটা। ইচ্ছে করলে আবার উপায় হয়, আমি যদি ইচ্ছে করি উপায় হয়। কিয়ামতের দিবসে যদি আমাকে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তুমি মসজিদের মুসলমানের সমাজে ছিলে, ইমানদারের ঘরে তোমাকে আমি পাঠিয়েছি, তোমার পাশে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, তুমি সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ করে কেন পড়তে পারো না? কোরআনে কারীমটি কেন তেলাওয়াত করতে পারো না? শিখো নাই কেন? আমার মনে হয় আমাদের কাছে কোনো উত্তর নাই, এটার উত্তর নাই। তো এখনো সময় আছে, আমরা নামাজটা কমাস কম শুদ্ধভাবে শিখিনি। মা বোনদেরকেও বলছি, বাড়ির মধ্যে কিছু আলহামদুলিল্লাহ দিনই বুঝ ব্যবস্থাওয়ালা মেয়েরা আসে, শরম বরম বাদ দিয়ে আমরা ওই মেয়েদের থেকে, বউদের থেকে আমরা নামাজ শিখে নিই। প্রত্যেকটা বাড়িতে মহিলাদের তালিমের ব্যবস্থা হওয়া দরকার, ঘরে ঘরে হওয়া দরকার, ঘরে ঘরে না হলে কমাস কম বাড়িতে হওয়া দরকার। তালিম মানে হাদিস একটা হড়াইলো, আমরা শুনলাম, এটাকে আমি বলতেছি না, এটা তো হয়তো ফজিলতের তালিম হবে, আমি বলতেছি নামাজ শিক্ষার তালিম। কয়েকটি সূরা শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা শিখা, আর নামাজের মাসালা মাসাইলগুলা শিখা, আর অজু বিষয়ক মাসালাগুলা সংক্ষিপ্ত আকারে আছে শিখা, আর গোসল সম্পর্কীয় মাসালা শিখা, বাস কথা শেষ। মোটামুটি মুসলমান হিসেবে সমাজের মধ্যে থাকার, তৃপ্তির সাথে দুনিয়া থেকে যাওয়ার একটা রাস্তা হাতে এসে যাবে আল্লাহর রহমত। আরো একটি সূরত আছে, আমাদের ছেলেদেরকে নুরানি মাদ্রাসায় দিলাম, মেয়েদেরকে মাদ্রাসায় দিলাম। ছেলে নাই মেয়ে নাই, বয়স হয়ে গেছে, অসুবিধা নাই, নাতি দিলাম, নাতনি দিলাম। আমার নাতনি থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, আব্বা আম্মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা আছি, আমরা এদের থেকে কোরআন কারীমটা কি শিক্ষা গ্রহণ করতে পারি। মা বলবে, মা তুমি আমারে সূরা ফাতিহাটা শিখাই দিও। তো ছোট্ট মেয়ে দেখবেন কি সুন্দর সূরা ফাতিহা তেলাওয়াত করে, মাশাআল্লাহ। নুরানি মাদ্রাসার কি মেহনতের বরকতে। একবারে হবে না, দুইবারে হবে না, হইতে পারে 100 বারে হবে না, 200 বারে হবে না, পড়তে থাকি, সমস্যা কি আছে? কাজ তো আমার কি শিক্ষা গ্রহণ করা। এর ভিতর দিয়ে যদি মৃত্যু এসে যায়, আমি ভাগ্যবান। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি দ্বীনি শিক্ষা অর্জনকালে দুনিয়া থেকে চলে গেল, তার মৃত্যু এসে গেল, বেহেশতের মধ্যে নবী আর তার মাঝে শুধু এক দরজা পার্থক্য হবে, একটি স্তর মাত্র, নবীর পাশাপাশি সে থাকবে। তালেব ইলমদের মকাম বহু বেশি।
এই যে মাদ্রাসার মধ্যে তালেবে লাগম পড়ে, আমরা বহু সময় বুড়ো আগল মসজিদের মধ্যে বিরক্তি বোধ করি, বহু সময় ছেলে ফেলেদেরকে থাপ্পড় মারি, দৌড়াই, গালি দিই না, এদের মকাম কিন্তু বহু উঠবে। আমরা মাদ্রাসা যখন আমরা বাড়ির মসজিদে ছিল, 5 বছর ছিল বাড়ির মসজিদে, আলহামদুলিল্লাহ আমাদের সমাজের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মসজিদ কমিটি খুব আন্তরিকতার সাথে গ্রহণ করে নিস কে মাদ্রাসা হোক। কেউ কল্পনাও করে নাই যে এত বড় মাদ্রাসা হবে। তখন তো 1.25 ডিসিম 1.5 ডিসিমের উপরে কি মসজিদ ছিল, বেড়া ছিল, কেউ কল্পনা করতে পারে না। ছাত্র ছিল প্রথম 5 জন, তারপরে হয়েছে 7 জন, এইভাবে ছাত্র ছিল। ছাত্র যখন 2-3 বছর পর একটু বাড়ছে, ছাত্র তো ছাত্র, কথাবার্তা বললে কেউ হয়তো বলতো, এই হুজুর, এই কেন কথাবার্তা বলতেছ। কিছুদিন আগে এক মসজিদে গেছি, এক বুড়া একটা পোলারে এমন এক থাপ্পড় লাগাইছে, এই জোর কোত্থেকে আছে বুড়ার গায়ে আল্লাহ পাকে জানে। মসজিদের মধ্যে পোলা একটু কথাবার্তা বলতেছে, আর আমার মনে হয় জিনে পাইছিল, এত জোরে মারছে। আমি আসলে পরিবেশ ছিল না, কিন্তু বুড়ারে দড়ি বসতাম আমি, নামাজ দৌড়ায় ওঠে না। কেন ছাত্র আর ছেলেটার আপনি মারলেন? আমি আবার ছেলেদের ছাত্রছাত্রীদের ছোটদের আবরার জামি খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। এদের আবরার জামি না হলে, বিড়ি না থাকলে আমার কাছে ভালো লাগে না। কি পোলার কাজ করতে হইব, বুড়ার তো সময় শেষ, বুড়ে চেষ্টা করলেও পারত না। কিন্তু কিছু বুড়ে বুঝে না, ছাত্রীদেরকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এগুলা করিয়েন না, আল্লাহ নারাজ হইয়া যায়। হ্যাঁ বলবেন, বাবা এরকম করিও না, দাদা এরকম করিও না, শয়তানি করিও না, আঙ্কেল বিড়ালি করিও না, কাকা এরকম করিও না, এটা বলিয়েন। ঠিক মতো আমরা নামাজ পড়ি, তোমরা বেশি চিল্লে করিও না, বাস করো, শেষ। মারামারি তাড়াহুড়া হাঙ্গামা যেন না হয়। বহু জন তো মসজিদের মধ্যে পোলা সাওয়ার আসতে দে না, বাইরে যা। এখানে অবস্থা আমার জানা নেই, এটা তো মাদ্রাসা মসজিদ, এমনি সমাজের মসজিদের কথা বলতেছে। তো আমরা মসজিদে যখন নাকি ছাত্ররা কিছু কথাবার্তা এভাবে বলতো, হয়তো কেউ বলতো যে ছাত্ররা কথাবার্তা বলতেছে, এদের কারণে আমাদের নামাজের ক্ষতি হইতেছে। আমাদের সভাপতি সাহেব, মাদ্রাসার মূলে 3 জন ছিলেন, তার মধ্যে একজন সভাপতি ছিলেন, 2য় জন সেক্রেটারি ছিলেন, 3য় জন আমার বড় ভাই ছিলেন। সভাপতি সাহেব বলতেন, বাহ বুজুর্গ হয়ে গেছে, এই বয়সে তুমি তো মসজিদেও আসো নাই, তুমি অন্য কাজ করতে না পারি মসজিদে আসছো, এখন এরা তো ছোট থেকে মসজিদে আসতেছে, এদেরকে কেন এত কথাবার্তা বলতেছ, মসজিদে আসতে দাও। আমার সভাপতি সাহেব এই ছাত্রছাত্রীদের, মেহমানানে রাসূলদের ইজ্জত কদর আল্লাহ পাকের দরবারে বহু বেশি, ইয়াদ রাখিয়েন। আমি তো বহু সময় দোয়া করি এই সমস্ত ছাত্রছাত্রীদের উসিলায়, এরা মাসুম, আমাদের তো গুনার কোনো শেষ নাই। যত বুড়া হইতেছে গুনাহ বাড়তেছে, ইবাদত কমতেছে, ইবাদতের ব্যাপারে অলসতা বাড়তেছে, তেলাওয়াতের ব্যাপারে অলসতা বাড়তেছে, নামাজের ব্যাপারে অলসতা বাড়তেছে, কিন্তু গুনার ব্যাপারে কোনো অলসতা নাই, আরো চতুরতা বাড়তেছে আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। বলতেছিলাম, যদি আমি কোরআনে কারিমের শিক্ষা অর্জন করতে থাকি, আমার শিক্ষাকালীন যদি আমার মৃত্যু এসে যায়, তাহলে তো কোফল আসমানে লাগিয়ে গেছে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ শুনেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে মানুষ বয়স্ক হোক, জওয়ান হোক, বুড়া হোক,
শিশু হোক, সন্তান হোক, ছাত্র ছাত্রী হোক, যে নাকি দ্বীনি ইলম অর্জনের জন্য আসা যাওয়া করতেছে, পক্ষান্তরে বেহেশতের রাস্তা অতিক্রম করতেছে। সে মৃত্যু হলে মাত্র সে বেহেশতে চলে যাবে আল্লাহর রহমতে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, আর ফেরেশতারা এই তালিব ইলম যারা আছে, ইলমের যে গ্রহণ করতেছে, এরা ইলম অর্জন করতেছে, এদের সম্মানার্থে ফেরেশতারা ডানা বিছাই দেয় রাস্তার মধ্যে। যদিও আমরা দেখি না, ফেরেশতারা কি বিছাই দেন? ডানা বিছাই দেন। তাহলে এদের মকাম বহু বেশি। আমি বলতেছিলাম, নাতি থেকে, নাতনি থেকে, নিজের ছেলে থেকে, মেয়ে থেকে, আমরা মা বোনেরা, বয়স্ক মুরব্বীরা, আমরা নামাজ শিক্ষা গ্রহণ করতে পারি। আমার কাছে তো আল্লাহর রহমতে বহু ফোন আসতেছে, হুজুর আল্লাহর নেয়ামত, ছোট থাকতে আমরা পড়ালেখা করতে পারি নাই, এখন আমাদের পাশে নুরানি মাদ্রাসা হয়েছে, আমার নাতিন একজনের কি মাদ্রাসা দিছি, নাতিনের থেকে শিখি শিখি আমি নামাজ শিখে ফেলছি, এখন কি কোরআন শরীফ তেলাওয়াত শিখতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাতিনের থেকে শিখতে সুবিধা, নাতির থেকে শিখতে সুবিধা, ছেলের থেকে শিখতে সুবিধা, মেয়ের থেকে শিখতে সুবিধা, কত সুবিধা আল্লাহর রহমতে। আমরা তো মাদ্রাসার দলিলের মধ্যে লিখি যে এলাকার ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষার জন্য। আমি বলি যে এখানে এটাও লেখা দরকার যে এলাকার মুরব্বীদের দ্বীনি শিক্ষার জন্য, বয়স্কদের দ্বীনি শিক্ষার জন্য। ছেলে মেয়েরা তো বড় হইতে হইতে আল্লাহর রহমতে শিখতে পারবে, আমাদের অবস্থা তো শেষ। আমাদের শিক্ষা গ্রহণ করা বেশি দরকার। আমি এই কারণে আলোচনা করতেছিলাম, আসলে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, এটা আমরা বিশেষ করে নামাজ শিক্ষা, নামাজ সংক্রান্ত কয়েকটি সূরা শুদ্ধভাবে শিক্ষা করা, তাশাহুদ শুদ্ধভাবে, দরুদ শরীফ শুদ্ধভাবে পড়া, দোয়া কুনুতটা শিখে নেওয়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এই বিষয়গুলো যেন কি আমরা শিখতে থাকি। এই ব্যাপারে যেন কোনো ধরনের অলসতা আমাদের মধ্যে না আসে। এই কারণে আমি তিনটি কথা আপনাদের খেদমতে রাখছি। মাদ্রাসার মধ্যে বয়স্কদের শিক্ষা হওয়া দরকার, বাড়িয়ে বাড়িয়ে মহিলাদের তালিম হওয়া দরকার, ছেলে মেয়ে নাতি নাতনির মাধ্যমে কি আমরা শিক্ষা গ্রহণ করা দরকার। ইচ্ছে করলে উপায় হয়। আমি আমার শিক্ষা গ্রহণ করার ইচ্ছে করলাম, কিন্তু আমি হয়তো 10 বছর চেষ্টা করতেছি, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না, আয়াতও মুখস্থ করতে পারি নাই। অসুবিধা নেই, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা, যে নাকি দ্বীনি শিক্ষা গ্রহণ করতেছে আমল করার জন্য, জরুরি আমলগুলো করার জন্য, যে কোনো বয়সের হোক, সে জওয়ান হোক, বুড়া হোক, যুবতী হোক, বুড়ি হোক, স্কুলের ছাত্র হোক, ছাত্রী হোক, যে কোনো বয়সের, লিইউহিয়া বিহিল ইসলাম, আমল করার জন্য। বাস মৃত্যুর পরপরই নবী আর তার মাঝে শুধু এক দরজা পার্থক্য, সে নবী নয়, আর আল্লাহ পাকের ওরা নবী, অর্থাৎ নবীর পাশাপাশি আল্লাহ পাক তাদেরকে স্থান দিবেন। দেখেন কত মর্যাদা। এই ধরনের হাদিস একটি দুটি নয়, একটি হাদিস আরেকটি হাদিসকে কি করে? সাহায্য করে। সব হাদিসগুলো মিলাইলে এই হাদিসগুলোর মর্ম সঠিক পর্যায়ে এসে যায়। খুব লক্ষ্য রাখবেন। তো বলতেছিলাম, আসলে আমলের যতগুলো আমল আমরা করি, আমলগুলোর শিখার কেন্দ্র কারখানা হচ্ছে কি? এটা আমরা মুক্তাদিদের জন্য বললাম।
এখন আসেন আজান দিবে শুদ্ধ করে, আজান কোথায় শিখবে সে? মাদ্রাসা, শুদ্ধভাবে আজান। ইমামত করবে, ইমামতি করবে শুদ্ধভাবে, তো ইমামতি শিক্ষা কোনখানে দেয়া হয়? মাদ্রাসার মধ্যে। জুমার নামাজ পড়াবে, ঈদের নামাজ পড়াবে, খুতবা দিবে, অবা এগুলা কোথায় শিক্ষা দেয়া হয়? মাদ্রাসা। ওয়াজ করতেছে, নসিহত করতেছে, তাবলিগের কাজ করতেছে, এগুলা শিক্ষা কোথায় দেয়া হইতেছে? মাদ্রাসা। মাদ্রাসা হচ্ছে মেন। এই কারণে আমি বলতেছিলাম এই কারখানা হচ্ছে মাদ্রাসা। আমরা যারা নাকি এলাকাবাসী আছি, আমার অনুরোধ থাকবে, আমাদের পাশে একটি মাদ্রাসা আল্লাহ পাক দান করছেন, আমরা যেন এই মাদ্রাসাখানাকে মাথার মধ্যে রাখি। মাদ্রাসার বিষয়টুকু বহু সময় দেখা যায় যে মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা আছে, মেহমানানে রাসুল অবা আলু ভর্তা দিয়া ডাল দিয়ে সাইটা ভাত খাইতে পারে না। খুব লক্ষ্য রাখিয়েন, আমরা এলাকার মধ্যে টাকাওয়ালা আছি, পয়সাওয়ালা আছি, আমাদের তো মোটামুটি একটু মাথায় রাখা দরকার এই বিষয়গুলা। টাকা পয়সা কার জন্য? কে নিয়ে গেছে? কেউ নিয়ে যাইতে পারে নাই। নিজে খাইছে নিজের জন্য, দিনই রাস্তা খরচ করছে, এটা কি আখিরাতের জন্য? আসল হচ্ছে আখিরাতের জন্য। কিন্তু দেখা গেছে মাদ্রাসা ছাত্রদের নিয়মিত খানা পাক হচ্ছে না, চাউল নাই, ডাউল নাই, কোনো আয়োজন নাই। আর আমরা আশেপাশে, মাদ্রাসার আশেপাশে বিল্ডিংয়ের মধ্যে কি খুব আরামে শান্তিতে শুয়ে আছি। আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব আমরা? এই কারণে বহু মাদ্রাসা আছে মেহমানানে রাসুলদের কোনো চিন্তা ভাবনা করা হয় না, এরা মেহমানানে রাসুল। আজকের কথা বলছি, 2টি মাদ্রাসার খবর আসছে। কটি মাদ্রাসা? আল্লাহ তুমি মাদ্রাসাগুলাকে কবুল করো, সব মাদ্রাসাগুলার জরুরতগুলা গায়বী খেজনা থেকে পূরণ করো। 2টি মাদ্রাসার খবর আসছে আজকে। কে মাদ্রাসার মধ্যে ছাত্ররা দুপুর বেলায় খাওয়ার কোনো কি নাই, আয়োজন নাই। মোহতাম সাহেব কি করবেন? উনি এলাকার মধ্যে পাঠাইছেন, কেউ 1 মুঠ দিছে, কেউ 2 মুঠ দিছে চাউল, কেউ 1 কেজি দিছে, কেউ 1 পাওয়া দিছে, কেউ গালি দিছে, কেউ ধাক্কা দিছে, বাবা হয়তো এগুলো কথা বুঝছেননি। এগুলা আনি খানা পাকাই, তারপরে ছাত্রদেরকে দুপুরে খাওয়াইছে। আর এলাকার মধ্যে কোটি কোটি টাকার মালিক বহু আছে, বড় ধন সম্পদের মালিক আছে। ধন সম্পদ কিসের জন্য? আমি বলতেছিলাম আসলে মাদ্রাসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো আল্লাহ পাকের পরিচিতি আমরা অর্জন করছি। কিছুক্ষণ আগে আমি বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো আল্লাহ পাকের মারফত, মোহাব্বত, ঈমান, আমলের বিষয়গুলা, ধর্মীয় বিষয়গুলা, ইহকালের আমলের বিষয়গুলা, পরকালের নেয়ামতের বিষয়গুলা সবকিছু আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা জানছি। এখন তো আর নবী আসবে না, এখন এটা পরিচালনা করবে যদি কেউ করে, তাহলে আল্লাহর হাবিবের সঠিক ওয়ারিসটা করবে। আল্লাহর হাবিবের সঠিক ওয়ারিস তৈরি হওয়ার কারখানা হচ্ছে মাদ্রাসাগুলো। কথাটি বুঝাইতে পারছি? আর কোনো জায়গার মধ্যে নাই। বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে যায় দেখেন, এক মসজিদ চমৎকার, কিন্তু নামাজের সময় তালাও খোলে না। ওই মাদ্রাসা নাই কি নাই? আমাদের এখানে তো বহু ছাত্র বিভিন্ন এলাকার আসি, আমাদেরকে কথাবার্তা বলে, চোখের পানি পড়ে, আমাদের ছেলেরাও কাঁদে যে হুজুর আমাদের এদিকে মাদ্রাসা নাই। যার কারণে মসজিদ একটা বানায় রাখছে, বহু টাকা খরচ করছে, কিন্তু মুসল্লি নেই। নামাজ পড়াবে যে ইমাম নাই, আজান দিবে মুয়াজ্জিন নাই, জুমা সঠিকভাবে পড়াবে কোনো খতিব নাই, ওয়াজ নসিহত তো নাই বললেই চলে।
সবগুলো আলবতন 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 আলবতন, সবাই প্যাট 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 প্যাট। ধর্মের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই। মাদ্রাসাগুলো আছে তো মসজিদ আলহামদুলিল্লাহ ঠিকভাবে চলবে, মাদ্রাসা আছে তো ইমানের বিষয়গুলো ঠিকভাবে চলবে, মাদ্রাসা আছে তো মুসলমানের বিষয়গুলো ঠিকভাবে চলবে, মাদ্রাসা আছে তো সব নিজাম নিয়ম ইসলামী আলহামদুলিল্লাহ ঘরে ঘরে কি জাগ্রত থাকবে। মাদ্রাসা নাই তো কিছুই থাকবে না। আমাদের কাছে ফতোয়া আসে মাঝে মধ্যে, হুজুর আমরা এলাকায় মসজিদের মধ্যে বহু টাকা জমা হয়েছে, 2 বার ভাঙ্গি মসজিদকে আমরা নতুনভাবে কি নির্মাণ করছি, এখনো প্রায় 50-60 লক্ষ টাকা জমা হয়েছে, এখন এই টাকাগুলো আমরা কোথায় খরচ করি? কত আছে, কিন্তু পাশে হয়তো মাদ্রাসা আছে, মেহমানানে রাসূল আলু ভর্তার ডাল দিয়ে 60টি ভাত খাওয়ার সুযোগ তাদের হচ্ছে না। কথাটি বুঝাইতে পারছি না। আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ জি। মসজিদ কি করবেন, মাসালা যাদের কাছে জিজ্ঞেস করতেছেন, মুফতি ফতোয়া বিভাগ, এটা তো মাদ্রাসার মধ্যে তৈয়ার হয়, কারখানা তো মাদ্রাসা হয়, মাদ্রাসা না থাকলে কিছুই থাকবে না। আসলে মাদ্রাসাগুলোর যে অবস্থা, আমি ঘর আর বাড়ির কথা বলতেছি না, ওস্তাদদের বেতন ভাতার কথাই বলতেছি। সামান্য হাদিয়া ওস্তাদদের, আজকে আরেকটি মাদ্রাসার খবর আসছে 9 মাস হাদিয়া বাকি, সামান্য টাকা। কয় মাস বাকি? 9 মাস। ওস্তাদ আসছে আমার কাছে বিদেশে যাওয়ার জন্য পরামর্শের জন্য, যে 9 মাস পর্যন্ত কোনো হাদিয়া নাই মাদ্রাসা থেকে। মাদ্রাসা দিবে কোত্থেকে? মাদ্রাসার মধ্যে তো টাকা নাই। এলাকার মধ্যে কি ধনীর কি অভাব আসেনি? গরিব কেউ এখন আসেনি, গরিব তো কেউ নাই, ধনীর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কিন্তু পরিতাপের বিষয়, যারা নাকি দ্বীনি খেদমত করতেছেন, এদের ন্যূনতম হাদিয়াগুলা এদের হাতে 9 মাস আসে না। কয় মাস? তো এলাকাবাসী কি আসলে এটা জবাবদেহি করতে হবে না? অবশ্যই জবাবদেহি করতে হবে। এরপরও তো একটা হিসাব নিকাশ আছে, অবশ্যই হিসাব নিকাশের সম্মুখীন হইতে হবে। যে তুমি বাড়ির মধ্যে এত খরচ করছো, একটি পরিবারের জন্য এতগুলা খরচ করলা, মাদ্রাসা কি হয়েছে না হয়েছে, কি ওস্তাদের বেতন ভাতা, ওস্তাদদের এই খানা পিনা, আল্লাহ রাসূলের মেহমানদের খানা পিনার নিজাম কি হইতেছে না হইতেছে, তুমি এটা মাথায় কেন রাখো নাই? কেন মাথায় রাখো না? উত্তর আমাদের কাছে নাই। তো বলতেছিলাম যে আসলে মাদ্রাসা সবচেয়ে বড় ধরনের নেই, খুব লক্ষ্য রাখবেন। উত্তরবঙ্গে যাই দেখেন, নামাজ পড়লে নামাজ দৌড়ায় পড়তে হয়, ইমামের কেরাত ঠিক নেই, বুঝছেন? ইমামের কেরাত ঠিক নাই, রুকু ঠিক নাই, সজদা ঠিক নাই। তবলিগে যায়, সেখান থেকে আমাদের কাছে ফোন করে, হুজুর কেরাত বলতে কিছু নেই, এখন আমরা নামাজ কিভাবে আদায় করব? চিন্তা করি দেখেন, ইউনিয়নকে ইউনিয়ন ঘুরে কোনো মাদ্রাসা নাই। বড় আফসোসের বিষয়। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, মুরব্বীরা, আমার এলাকাবাসী, ও মা বোনেরা, মাদ্রাসার মধ্যে দান দক্ষিণা, মাদ্রাসার দিকে নিজেদেরকে একটু কি দাবিত করেন, মাদ্রাসার বিষয়টি মাথার মধ্যে রাখেন। এটা আমার মাদ্রাসা কর্তৃপক্ষ বলে নাই, ওই আজকে 2 মাদ্রাসাওয়ালা আসাতে তো আমার ব্রেনের মধ্যে একটু কি এই কথাগুলো জাগছে, এই কারণে আপনাদের সামনে আমি একটু প্রকাশ করতেছি। আমি প্রকাশ না করলে আল্লাহ পাক তো আমাকেও জিজ্ঞেস করবেন, তুমি সুযোগ পাইছি না, প্রকাশ কেন করো নাই? এই কারণে আমি প্রকাশ করতেছি। মাদ্রাসাগুলো বহু কষ্টে আছে, ওলামায়ে কেরাম কত কষ্ট করে দিনের কি নিজামগুলো রক্ষা করতেছে, কত মেহনত করতেছে। কিন্তু আমরা যারা নাকি সাধারণ জনগণ আছি, আমরা আরো বেশি মাথা কামানো দরকার, আরো বেশি দানের দিকে আন্তরিকতার সাথে আমরা মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকা দরকার। মসজিদের যদিও ফজিলত মর্যাদা বেশি, কিন্তু মাদ্রাসার জরুরত বেশি, এটা বলছিলাম। অবা কারখানা না থাকলে মাল থেকে কি প্রোডাকশন হবে? কারখানার দরকার বেশি। শোরুমে তো মাল আসবে কারখানা থেকে। অবা এখন কারখানা না থাকলে শোরুমে কিসের মাল আসবে? মসজিদ ইবাদতের জায়গা,
আবাদত করব মাদ্রাসা থেকে আবাদতের বিষয়গুলো জানলে না, আবাদত কর্ণওয়ালা তৈয়ার হইলে না, মসজিদের মধ্যে কিসের আবাদত করবে? আমাকে এক সাথী ভাই বলতেছেন কি আমাদের এখানে ফজর নামাজ হয় না, কোনো মুসল্লি আসে না, কিন্তু এলাকার মধ্যে লোকের অভাব নেই, ফজর নামাজ হয় না, না মুয়াজ্জিন আসে, না ইমাম আসে, না মুক্তাদি আসে। কারখানা নাই যে বাবা, কারখানা থাকলে না তাড়না থাকতো, অনুভূতি থাকতো, শোরুমে মাল দাম থাকতো, কারখানা তো নাই। এই কারণে বলতেছিলাম যে মাদ্রাসার জরুরত বেশি, যদিও মসজিদের ফজিলত বেশি। কথাটি বুঝাতে পারছি না, মাদ্রাসার কি বেশি? জরুরত বেশি, মসজিদের ফজিলত বেশি। অবা নামাজের ফজিলত বেশি, মর্যাদা বেশি, অজুর কি জরুরত বেশি? না, পবিত্রতার সাথে পবিত্রতা রক্ষা করা, অজু করা, এটার জরুরত বেশি। ও অজু মজু ছাড়া নামাজ পড়া শুরু করলো, নামাজ হবে নি? অবা নামাজ হবে না। নামাজের ফজিলত বেশি, মর্যাদা বেশি, অজুর কি বেশি? জরুরত বেশি। অবা পুরা দুনিয়া চলার জন্য ঈমানের সাথে, আমলের সাথে, তাকওয়ার সাথে, দ্বীনি বুঝ ব্যবস্থার সাথে, আখিরাতের ভয়ভীতির সাথে বুঝার জন্য সবচেয়ে প্রয়োজন বেশি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক ওয়ারিসগণ। আর সঠিক ওয়ারিস যদি না থাকে দ্বীনি নিজামগুলো চলবে না। আর সঠিক ওয়ারিস তৈরি হওয়ার কারখানা হচ্ছে কি? মাদ্রাসা। এই কারণে আমি মাল যাদেরকে আল্লাহ পাক দান করছেন, 10 আলার 10, 5 আলার 5, 1 আলার 1, এই যাদেরকে যতটুকু দান করছেন সেই হিসাবে মাদ্রাসার সাথে আমরা নিয়মিত লেগে থাকা দরকার। হুজুরে বা করবে আমি টাকা 500 দিব, এটা নয়। নারায় তাকবীর দিবে আমি টাকা 1000 দিব, এমন নয়। আমি নিয়মিত মাদ্রাসার সাথে কি লেগে থাকবো। আমার পারিবারিক যে খরচ বরচগুলো আছে, ঈদ আছে, বান আছে, বিবাহ শাদী, হ্যাঁ, আমার আত্মীয় স্বজনদের আপ্যায়ন, মেহমানদারি, অসুখ বিসুখ আছে না নাই, এগুলো যেরকম আমার মাথার মধ্যে থাকে, মাদ্রাসার একটি খাতও যেন আমার খরচের খাতের মধ্যে থাকে। আমি আজকে বাজারে যাই 1000 টাকা খরচ করছি, আল্লাহ যা তৌফিক দেয় আমি 10 টাকা হইলে মাদ্রাসায় দিব। এটা কিন্তু খুব লক্ষ্য রাখি। আলহামদুলিল্লাহ আমাদের আমল আছে, আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখেছেন যে নিজের খরচের খাতগুলোর মধ্যে বিশেষভাবে 1 নম্বরে মাদ্রাসার খাতটা রাখি। বিবাহ শাদী হয়েছে, 10 লাখ টাকা খরচ করছি, 50,000 টাকা মাদ্রাসা দিয়ে দিই, ইনশাআল্লাহ দেখবেন কমবে না, বাড়বে আল্লাহর রহমত। ঈদ আসছে, 30,000 টাকা খরচ করতেছি, আমি 10,000 টাকা মাদ্রাসা দিই, 5,000 টাকা মাদ্রাসা দিয়ে দিব নিজের সামর্থ্য অনুযায়ী। 1 নম্বর কথা আমি এটা বললাম। মোট 3টি কথা বলছি, 2টি কথা বলছি, আরেকটি কথা বলতেছি। আরেকটি বিষয় হচ্ছে আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসা কি ভর্তি করাবো। ছেলে সন্তান যদি মাদ্রাসা না আসে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিস তৈয়ার করতে হবে। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে লেখে এতিম গরিব, আছে না? লেখে না? হবে এতিমখানা, গরিবও এতিমখানা। আমি বলছি এতিমখানা কেন লিখবা? ফসলার তো ফোলা বাইর করো, বড় বড় ফসলার থেকে বাইর করো। বাফালা আছে, বাপের ফোলা বাইর করো। এতিম আসবে, এতিম নিয়ে পেরেশানি নেই। এই কারণে মাদ্রাসাগুলোর মধ্যে আমরা ছাত্র ছাত্রী বাড়াই দিব, আর ছাত্রদেরকে দিয়ে কিতাবখানার মাধ্যমে বড় আলেম যেন হয়, চোখের পানি ফেলব আল্লাহর দরবারে। একটা আলেম যদি আল্লাহর রহমত হইয়া যায়, আমার খানদান থেকে কোভাল আসমানের সাথে লাগে নাই, আর সে মহল্লার সাথে লাগছে। আমার খানদানে যদি একজন আলেম হাফেজ হইয়া যায়, আসমানের সাথে কোভাল লাগে না, আর সে মহল্লার সাথে লাগছে। একজন আলেম আব্দুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল্লাহর আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মাওলানা আব্দুল্লাহর দাদা দাদি, নানা নানি নয়, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ্ধা সমস্ত নবীর ওয়ারিসের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি। কথাটা বুঝতে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে আমিরাম ওয়াহদাহু আও কালা উম্মাতাম ওয়াহিদা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পরে সবচেয়ে বড় দানশীল ওই ব্যক্তি যে নাকি ধর্মীয় কাজের সাথে দ্বীনি শিক্ষার সাথে জড়িত আছে।
কিয়ামতের দিবসে বিশাল একটি দলবল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন, আর আল্লাহ পাক তার সুবাদে সবাইকে ক্ষমা করে দিবেন। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদাহু আও ক্বালা উম্মাতান ওয়াহিদা। আমি আপনাদের খেদমতে সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করলাম। একটি কথা আলোচনা করছি, আমরা যেখানে বসি মসজিদ বাইতুল্লাহ, পাশে আমাদের মাদ্রাসা বাইতুর রাসূল। মুসল্লিয়ানে কেরাম আল্লাহর মেহমান, মাদ্রাসা ছাত্রছাত্রী আল্লাহ পাকের হাবিবের মেহমান। যারা নামাজ পড়ে এরা আল্লাহর রহমতে আল্লাহরও মেহমান, ছাত্রছাত্রী আল্লাহর হাবিবেরও কি মেহমান। এই কথা বললাম। দ্বিতীয় নম্বর কথা বললাম, মাদ্রাসার মধ্যে দ্বীনি শিক্ষাগুলা কি দেয়া হয়। আমরা দ্বীনি শিক্ষা মাদ্রাসার মধ্যে পড়ালেখা না করার কারণে বয়স বহু হয়ে গেছে, মহিলাদের মধ্যেও আছি, পুরুষদের মধ্যেও আছি, ঠিকভাবে আমরা নামাজের সূরা কেরাত, দোয়া দিয়া, অজু, গোসল, এগুলোর মাসালা আমরা জানি না। এই কারণে আমরা মাদ্রাসার মধ্যে বয়স্কদের শিক্ষার মাধ্যমে হোক, আমার ছেলের মাধ্যমে হোক, আমার মেয়ের মাধ্যমে হোক, আমার নাতির মাধ্যমে হোক, আমার নাতনির মাধ্যমে হোক, ঘরে বসি, বাড়িতে বসি, যেভাবে সুরত হয় আমরা ইনশাআল্লাহ তাআলা দ্বীনি শিক্ষা জরুরি বিষয়গুলো অর্জন করার চেষ্টা করি। 3 নম্বরে বলছিলাম যে আসলে মাদ্রাসা ছাত্রদের মর্যাদা আল্লাহর দরবারে খুব বেশি। দ্বীনি শিক্ষা যারা অর্জন করতেছে এদের মর্যাদা খুব বেশি যে কোনো বয়সের। আমরা যদি দ্বীনি শিক্ষা অর্জনের সাথে জড়িত হইয়া যাই, আমাদের মর্যাদা আল্লাহর রহমতে বেড়ে যাবে। শুধু মৃত্যু বাকি থাকে, মৃত্যুর পরপরে জান্নাতবাসী হয়ে যাবে আল্লাহর রহমতে। হ্যাঁ জি, আমরা ইনশাআল্লাহ তাআলা এই ছাত্রদেরকে খুব মহব্বত করব। এদেরকে কোনো সময় ধাক্কাবো না, পিটাবো না, গালি দিব না, তাড়াবো না। সবসময় লক্ষ্য রাখবেন, হ্যাঁ নসিহত করব। কাকা এরকম করিও না, দাদা এরকম করে না, নানা এরকম করিও না, আঙ্কেল এরকম করিও না, এইভাবে কি মামা খালু এরকম করিও না। বুঝ দিলে বুঝ দিব আমরা, কিন্তু গালি গুলুজ, পিটাপিটি এগুলো আমরা করব না। এদের মর্যাদা আল্লাহর দরবারে বহু কি বেশি। বলছিলাম এদেরকে দ্বীনি শিক্ষা যদি এর সঠিকভাবে দ্বীনি শিক্ষা অর্জন না হয় তাহলে মসজিদ চলবে না। এই কারণে মসজিদ এটা চলার জন্য যাহা কিছু প্রয়োজন, এটার কারখানা হচ্ছে দ্বীনি মাদ্রাসা। পাশাপাশি বলছিলাম আজকে 2টি মাদ্রাসার খবর আসছে। একটা ছাত্রদের খানার কথা বলছি, আর একটা ওস্তাদদের হাদিয়ার কথা বলছি। কিন্তু এলাকার মধ্যে আমরা বহু লোক আছে, এগুলো আমরা মাথার মধ্যে রাখি না। এই কারণে বলছি যে আসলে সবাই নিজের খরচের দৈনন্দিনের খাতগুলোর মধ্যে মাদ্রাসার খাতটাকে আমরা নম্বর বলে রাখবো। আমি 100 টাকা খরচ করছি, 5 টাকা মাদ্রাসা দিয়ে দিলাম, কোনো পেরেশানি নাই। আলহামদুলিল্লাহ রশিদিয়ার মোহাব্বত করেনেওয়ালা বহু লোক ঘরের মধ্যে দান বক্স রাখছে। দান বক্সের মধ্যে যা দৈনন্দিন খরচ করে, খরচের একটি অঙ্ক সেখানে ঢুকে রাখে। 100 টাকা খরচ হলে 105 টাকা কি খরচ হিসাব করে, 1000 টাকা খরচ হলে 1010 টাকা কি খরচের হিসাব রাখে। আমাদের বিবাহ শাদী, ঈদবান, হ্যাঁ ওষুধ বিসুখ যা কিছু আছে, মান্নত তান্নত বেশি না করি মাদ্রাসা দিতে থাকবো। কথা বুঝছেন না কি বলছি? মান্নত তান্নত না করবে কথা, এই কারণে বলছি দিতে থাকলে ইনশাল্লাহ বিপদ আপদ চলে যাবো আল্লাহর রহমতে। মান্নত করা লাগতো না। এই কারণে মাদ্রাসায় দিবেন, আল্লাহর রহমতে দান দক্ষিণা কমবে না, দানের দ্বারা টাকা কমবে না, টাকা বাড়বে, শান্তি বাড়বে, স্বস্তি বাড়বে, আল্লাহ পাক রাজি হবেন। আমাদের থেকে বিপদ আপদ আল্লাহ পাক কি উঠে নেবেন। এর পাশাপাশি বলছি যদিও মসজিদ আল্লাহর ঘর গুরুত্ব বেশি, ফজিলত বেশি, কিন্তু মাদ্রাসার জরুরত বেশি, এটা বলছিলাম। কারণ মাদ্রাসার মধ্যে না থাকলে কিছু হইতো না। আবার কয়েকটা ঘটনাও বলছি। বিশ্বে যে সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে এই ধরনের মাদ্রাসা নাই, ওই সমস্ত রাষ্ট্রগুলোর অবস্থা কিন্তু জর্জরিত, করুণ দশা। দেখে নিয়েন। আল্লাহ পাক আমাকে আমাদেরকে যা কথাবার্তা বলছি সঠিক কথাবার্তাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বলতে গেলে কিছু কথাবার্তা এলোমেলো বের হয়ে যায়, আল্লাহ পাক এগুলোর প্রতিক্রিয়া থেকে আমাকে বিশেষভাবে আমাদেরকে সবাইকে হেফাজত করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।